ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব অলরেডি দেখিয়ে ফেলেছে বাংলাদেশে। আপনারা সবাই ঠিক আছেন তো? কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জানতে চাই যে আপনারা সবাই ঠিক আছেন কিনা, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আজকে সারা দিন তো বাংলাদেশে ঝড় বয়েছে এবং বৃষ্টি হয়েছে, চারিদিকে অবস্থা খুবই খারাপ। অলরেডি ঢাকার নিউ মার্কেট এলাকা প্লাবিত হয়ে গিয়েছে, মনে হচ্ছে যেন কোনো কক্সবাজারের একটা দৃশ্য দেখানো হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। তাছাড়া উপকূলীয় অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে ঝড় হয়েছে এবং বৃষ্টি হচ্ছে, অনেক গ্রাম তলিয়ে গিয়েছে, অনেক রাস্তাঘাট বন্ধ হয়ে গিয়েছে এবং স্কুল কলেজ বন্ধ হয়ে গিয়েছে। পরবর্তীতে শোনা যায় যে বিভিন্ন বাঁধ ভেঙে গিয়েছে এবং গাছপালা ভেঙে পড়ছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। প্রায় বিভিন্ন এলাকার 40 লাখ গ্রাহক বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। পুরো বাংলাদেশ যেন তছনছ হয়ে গিয়েছে। রিমালের ক্ষমতা কতটুকু আপনারা তো বুঝতেই পারছেন। উপকূলীয় এলাকায় রেকর্ড করা হয়েছে প্রায় 111 কিলোমিটার পার আওয়ার গতিতে সেই ঝড়টা বয়ে গিয়েছে। অলরেডি সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা এবং পটুয়াখালী সব বৃষ্টির নিচে অনেক অংশেই তলিয়ে গিয়েছে। এবং আমি সকাল থেকেই আমার নিজের বাড়িও সাতক্ষীরা, সেখানকার খবর পেয়েছি যে ততটুকু জানতে পেরেছি যে অনেক গাছপালা মাঠের উপরে বা রাস্তার উপরে উপড়ে পড়েছে এবং পটুয়াখালীর বিভিন্ন গ্রাম তলিয়ে গিয়েছে, সবাই পানির নিচে। অনেকেই তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, অনেকের স্বপ্ন শেষ হয়ে গিয়েছে। অনেক নিম্নবিত্ত মানুষ রয়েছে যারা কিনা একটা কোনো রকম উপকূলীয় এলাকায় ঘর বেঁধে বসবাস করছিল, তাদের ঘর বাড়ি সব পানিতে তলিয়ে গিয়েছে। আর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন এলাকা। সুন্দরবনের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়ে গিয়েছে, ওখানকার বন্য প্রাণীদেরও অবস্থা খুবই খারাপ। যারা এ স্থলে বসবাস করে তারা কিভাবে এখন আছে, বন বিভাগও সেই খোঁজ খবরটা ঠিকমতো পাচ্ছে না। আর সারা দেশেই তো আজকে তাণ্ডব চালিয়েছে রিমাল। অলরেডি 9 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এই ঘূর্ণিঝড়ে। একজন তো দেয়ালের পাশে আশ্রয় নিয়েছিল, সেই দেয়াল ভেঙে তার উপরে পড়ে গিয়েছে এবং সে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। সত্যি আজকে সবাই রিমালের ভয়াবহতা দেখে ফেলেছে। আজকে ঢাকা শহরেও যে পরিমাণে বাতাস বয়েছে, যে পরিমাণে ঝড় হয়েছে এবং বৃষ্টি হয়েছে, সেটা সত্যি আগে অনেক বছর ধরে ঢাকা শহরবাসী এরকমটা দেখেছে বলে মনে হয় না। শহর এলাকায় এরকম অবস্থা, তাহলে অন্যান্য এলাকায় কি অবস্থা আপনারা তো বুঝতেই পারছেন। প্রায় 111 কিলোমিটার বেগে এই ঝড় বয়ে গিয়েছে এবং অনেক বৃষ্টি হয়েছে, চারিদিকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সবাই ঠিক আছেন কিনা, কে কোন লোকেশন থেকে ভিডিওটা দেখছেন, আপনাদের অবস্থান কমেন্ট করে জানাবেন। তাহলে আমি জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে যে কোন এলাকার পরিস্থিতি কীরকম এবং কোন এলাকার মানুষ বেশি বিপদগ্রস্ত রয়েছে। সত্যি প্রাকৃতিক দুর্যোগের কাছে তো কারোর হাত নেই, এটা প্রাকৃতিক দুর্যোগ এবং প্রাকৃতিকভাবেই হয়ে থাকে। তবে আমাদের যে বিষয়গুলো মেনে চলা উচিত এবং যে বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকা উচিত, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আর অবশ্যই সতর্ক থাকতে হবে। খুব বেশি জরুরি প্রয়োজন ছাড়াই ঝড়ের মধ্যে বা বৃষ্টির মধ্যে বাইরে না বেরোনোই ভালো, কারণ এই পানির মধ্য থেকে অনেক রকম সাপ ঠাপ থাকতে পারে, বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে সেই বিদ্যুতে আপনার ইলেকট্রিক শক লাগতে পারে, বা আপনার গায়ের উপর গাছ পড়তে পারে, বা কোনো কিছু আপনার ঘরের উপর থেকে টিন উড়ে গিয়ে আপনার গায়ের উপর লাগতে পারে। তো বিভিন্ন কিছুই হতে পারে। তো এইগুলো মাথায় রেখে সাবধানে থাকবেন এবং পরিবার নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন। ইনশাল্লাহ খুব দ্রুত এই দুর্যোগ কেটে যাবে। তো যাই হোক, পুরো বিষয়টা জেনে আপনার কি মনে হলো এবং আপনার অবস্থায় কি কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ঘটনায়। ততক্ষণ আমার সাথেই থাকবেন, ধন্যবাদ।